গুড মর্নিং। ঠিক মর্নিং না, একটু বেলাই হয়ে গেছে, এখন বাজছে 11টা। আর আমরা আবারও বেরিয়ে পড়েছি আরও কয়েকটা জায়গা ঘুরে দেখার জন্য। রাঁচি স্পেশালি যে কারণগুলোর জন্য বিখ্যাত তার মধ্যে একটা হলো এখানকার ওয়াটারফলসগুলো। আর সেই ওয়াটারফলসগুলোর মধ্যে দশম ওয়াটারফলস আমরা দেখে নিয়েছি প্রথম দিনে সেই, কিন্তু দেখা হয়নি আরও দুটো বিখ্যাত ওয়াটারফলস, হুড্রু আর জোনা। আর সেই হুড্রু জোনা দেখার জন্য আজকে আমরা বেরিয়ে পড়েছি। আজকের ট্রিপটা বেসিক্যালি সব থেকে শেষে রেখেছি, তার কারণ এই হুড্রু আর জোনায় কিন্তু প্রচুর সিঁড়ি রয়েছে। আর এই এত সিঁড়ি ভাঙা, তারপরে বিষয়টা খুব ক্লান্তির হবে বলেই আজকের দিনটা সব থেকে শেষে রেখেছি। আজকে আমাদের যে প্ল্যানটা রয়েছে সেটা হচ্ছে এখান থেকে বেরিয়ে প্রথমে জোনা ফলস, তারপরে হুড্রু ফলস, তারপরে গেতালসুদ ড্যাম, আর তারপরে রুক্কা ড্যাম দেখে ফিরে আসা। তো চলুন জার্নিটা শুরু করা যাক। লালপুর থেকে বেরিয়ে আগামীকাল রাখির দরুন একটু পেট পুজো হবে, তাই একটু মাটন কিনে নিলাম। ছোটো মামা সেটা নিয়ে বাড়ি চলে গেল, আর আমরা রওনা দিলাম জোনার উদ্দেশ্যে। জোনা যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, তবে এই তাঁতি সিলভির পাশ দিয়ে যে রাস্তাটা সেটা কিন্তু একেবারে ফাঁকা, সুন্দর। আর ওইদিকে যেটা ওরমানজির দিকে যাচ্ছে সেইটা কিন্তু আগের দিন যখন রাজরাপ্পা গেছিলাম দেখেছিলাম বেশ ভিড় আছে অনেকটা অবধি। আজকে আমরা মানে তিনজনে যাচ্ছি, আমি, ওফেলিয়া আর রিক। আজকে রিকের ছুটির দিন, ফলে ও বললো আমি বেরোবো। পাহাড় চড়া ওর কাছে কোনো ব্যাপার নয়, ও মুখেই পাহাড় চড়ে, তো আজকে পায়ে হেঁটে পাহাড় চড়বে, তাই রিকও আমাদের সাথে বেরিয়ে পড়েছে। এখান থেকে জোনা মোটামুটি আর 30 কিলোমিটার মতো রাস্তা, 50 মিনিট মতো সময় লাগবে। আমাদের নতুন ক্যামেরা বয় ক্যামেরা করছে এখন। ও ক্যামেরার সাথে খুব সুন্দর ইউজ টু হয়ে গেছে, নিজেই ক্যামেরা চালাচ্ছে, নিজেই বলছে এইদিকে শটটা নেব, ওই দিকের একটা শট নেব, এই সমস্ত বলছে। এইদিকে সিনারিগুলো ভালো, ওই দিকের সিনারিগুলো ভালো, আর তারপরে নিজের মতোই মোটামুটি ক্যামেরা করছে। এরকম হোস্ট পেয়ে আমরা খুব খুশি হয়েছি আর কি। এখন বাজছে দুপুর 1টা, আর আমরা এসে পৌঁছে গেছি জোনা ফলসের সামনে। একেবারে যেখান দিয়ে ওঠে, আমার এই পেছনটা দিয়ে জোনা ফলসের জন্য উঠে যায়, তার সামনেটায় দাঁড়িয়ে আছি। জোনা ফলসে ঢোকার জন্য প্রথমে একটা গেট ছিল যেখানে পার হেড 10 টাকা করে নিল। রিকের নেয়নি, মানে বাচ্চাদের নয়, বড়দের পার হেড 10 টাকা করে। আর এখানে এসে একটা জায়গায় দুজন মিলে দেখিয়ে বললো এখানে পার্ক করুন, সেখানে পার্কিংয়ের জন্য 40 টাকা নিল। এন্ট্রি পয়েন্ট থেকে আরেকটু এগিয়ে এসে মানে আরও বেশ কিছু সিঁড়ি ওপরে এসে যেটা দেখলাম যে এই আমার পেছনে আরেকটা জায়গা রয়েছে, যতদূর অবধি গাড়ি নিয়ে আসা যায়। এখানে গাড়ির পার্কিং ফিস হচ্ছে 30 টাকা। জাস্ট এই ওপরটাতে একটা চিলড্রেন্স পার্ক মতো আছে, তবে মেনটেনেন্সের অভাব কিন্তু রয়েছে। সব অনেক কিছু বন্দোবস্ত রয়েছে, কিন্তু সেই সবগুলো আর কি ব্যবহারের উপযোগী আর নয়। এইখানে একটু এক রাউন্ড রিককে জিপ লাইনে চাপিয়ে আমরা এবারে নিচে। আমরা এখন জোনা ফলসের প্রায় নিচে অবধি পৌঁছে গেছি। এই যে আমার পেছনে এখান থেকে একটা ভিউ পয়েন্ট রয়েছে, যে জায়গাটা থেকে জোনা ফলসটা খুব ভালো দেখা যায়। আমার যতদূর মনে পড়ছে যে আগের বারে যখন এসেছিলাম তখন এই নিচটা থেকে গিয়ে ওই পাশে হেঁটে গিয়ে আরেকটা রাস্তা রয়েছে ফিরে যাওয়ার সময় হয়তো ওই রাস্তাটা দিয়েই যাব।
আজকে কিন্তু বেশ রোদ রয়েছে, তবে এই নিচটা এখানটা বেশ আরামদায়ক, রাস্তাটাও আরামদায়ক, কারণ পুরো রাস্তাটাতেই বড় বড় উঁচু উঁচু গাছ রয়েছে আর সেই গাছের ছায়ার ভেতর দিয়ে হেঁটে আসার পথে অনেক ছোট ছোট দোকান রয়েছে যেখানে আপনি চাইলে শসা, ছোলা এসব খেতে পারেন। নিচেও দোকান রয়েছে কোল্ড ড্রিঙ্ক, চিপস এই সমস্ত যেখানে পাওয়া যাচ্ছে, তবে সঙ্গে করে জল আনাটাই বেটার। আর এরপরে এখান থেকে ঘুরে এখনও ভয়ঙ্কর কাজটা বাকি আছে, এই 750 সিঁড়ি উঠে যাওয়া। আমরা এখন এসে পৌঁছে গেছি রাঁচির অন্যতম জনপ্রিয় এবং বিখ্যাত একটি জলপ্রপাত, জোনা জলপ্রপাতের একেবারে সামনেই। বলা হয় এই জোনা জলপ্রপাতেই নাকি গৌতম বুদ্ধ এসে স্নান করেছিলেন এবং পাশে কোথাও বসে মেডিটেশন করেছিলেন। এই 141 ফুট উঁচু জোনা জলপ্রপাত রয়েছে গঙ্গা নদীর প্রবাহের মধ্যে। যে ছোটনাগপুর মালভূমি, তার মধ্যে যে রাঁচি প্লেটো রয়েছে, রাঁচি প্লেটোর একেবারে প্রান্তে হচ্ছে এই জোনা জলপ্রপাত। এই নিচ অবধি নেমে আসার পরে যে রাস্তা দিয়ে নেমে এলাম সেই একটা রাস্তা আছে ফিরে যাওয়ার, আর একটু নেমে এসে এই যে আমার পেছনে এই আর একটা রাস্তা রয়েছে যেটা দিয়েও কিন্তু ওপরে ওঠা যায়। এটা দিয়ে আগের বারে ওপরে উঠে গিয়েছিলাম, আমার মনে আছে। এটা সুন্দর, এদিকে সিঁড়িগুলো আর একটু ভালো আর কি। এই হলো মোটামুটি আমাদের জোনা ফলস দেখা। এরপরে সেই ভয়ঙ্কর কাজ, পাহাড় ভাঙা। চলুন খানিকক্ষণ পাহাড় ভেঙে নিই। এখন ওপরে যাওয়ার জন্য প্রায় 750 সিঁড়ি রয়েছে, আর সমস্যাটা হচ্ছে যে 750 সিঁড়ি কিন্তু 750 ml মতো অত সহজ নয়। 750 ml জলের কথা বলছি। তো ফলত এবারে এই ভয়ঙ্কর যাত্রা শুরু করতে হবে। চলুন, কতক্ষণ লাগে সেটা জানাচ্ছি, আমার কতক্ষণ লাগছে। রেকর্ড হচ্ছে না, সব পেছন থেকে। আগের বারে আমি এখানটা ক্লান্ত শুয়ে পড়েছিলাম, মনে আছে? হ্যাঁ, তুই তার পাশে এসে ছবি তুলছিলিস। আপনারা যখন ঠকে যাবেন তো আপনারা এইটা ঠকে যাবেন না, বল ক্লান্ত হয়ে যাবেন। এখানে বসতে পারেন। একদিকটা একটু ভালো আছে বসার জন্য, আর যেহেতু গাছপালা একটু চলে এসেছে। আগের বারে যখন জোনা এসেছিলাম তখন নিচে পৌঁছে গিয়ে দেখেছিলাম বেশ কয়েকজন বসে ছোট ছোট কাঠের তরোয়াল বানাচ্ছেন, সেটা কিনে নিয়ে গিয়েছিলাম। তো এইবারে এসে দেখলাম হাতের কাজের বেশ কিছু পরিবর্তন হয়েছে, যেরকম তরোয়াল পাওয়া যাচ্ছে তার সাথে খুন্তি পাওয়া যাচ্ছে। আর আমার যেটা পছন্দ হলো এইটা। এবারে এই যে জিনিসটা, 3টে ফুল রয়েছে কাঠের, যদি একটা ফুল হয় তাহলে এটার দাম হচ্ছে 50 টাকা, আর এই 3টে ফুল দিয়ে এইটার দাম হচ্ছে 100 টাকা, এবং মাত্র 100 টাকা। ভয়ঙ্কর সস্তায় এনারা কিন্তু এগুলো বিক্রি করেন। তো মানে এখানে এলে, আশেপাশে ঘুরলে ডেফিনেটলি এরকম একটা কিছু হাতের কাজ কিনে নিয়ে যান, যেটা সুভিনিয়ার হিসেবে আপনি রাখতে পারবেন, আর এনাদেরও একটু লাভ হয়। আচ্ছা, গাড়ি বেরোচ্ছে। আমাদের এর পরের গন্তব্য হচ্ছে হুন্ডরু ফলস। হুন্ডরু ফলসে গিয়ে নিচে নামবো কিনা সেই সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি, কারণ বেশ ক্লান্ত লাগছে, আর এখন 3টে বেজে গেছে। অ্যাকচুয়ালি সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসতে আমাদের প্রায় মিনিট 25 সময় লেগেছে, এবং সেটা খুবই ক্লান্তিকর আমাদের জন্য। তবে যারা বয়স্ক তারা কিন্তু এই সিঁড়ি ভাঙার বিষয়টা মাথায় রাখবেন। হুন্ডরু ফলসে আমি যেটা শুনলাম যে পাশের একটা জায়গা থেকে ফলসটা দেখা যায়, কিন্তু জোনা ফলসে সেইটা নেই। জোনা ফলসে কিন্তু আপনাকে নিচে নেমে গিয়েই দেখতে হবে। তো চলুন হুন্ডরু ফলস যাওয়া যাক। এই পাশেই খুব কাছে, এখান থেকে 4 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে সীতা ফলস। সীতা ফলসে যাচ্ছি না, সীতা ফলস তুলনামূলকভাবে একটু ছোট একটা জায়গা, আপনি চাইলে যেতেই পারেন একটু সকাল সকাল বেরোলে, আগে থেকে প্ল্যান করা থাকলে এবং ফিটনেস
আপনার যদি আপ টু দ্য মার্ক থাকে, আমার মতো যদি না হয় আর কি, তাহলে আপনি সীতা ফলসও যেতে পারেন। তো হুন্ডরু ফলস যাব, হুন্ডরু ফলস থেকে দুটো ড্যাম আছে, সেই দুটো ড্যাম দেখব যদি সময় থাকে আজকে। তাহলে হয়তো বিরসা বায়োডাইভার্সিটি পার্ক দেখব, ওটা মানে বেসিক্যালি রাঁচির জু, সেটা রিক দেখতে চাইছিল, ওকে বলেওছিলাম। আর তার উল্টো দিকে একটা অ্যাকোরিয়াম আছে, সেটাও দেখার ইচ্ছা রয়েছে। তো চলুন এবারে আমরা বেরিয়ে পড়ি। বলছি এদিকে খুব সুন্দর গাছপালা আছে, তাতে গোপুরটা আমি ধরে নিচ্ছি। হুস 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 হুসা হুসা হুর হুর হুর। আমার ভয় লাগছে, অনেক উজাক, আমি খুব ভয় লাগছে, আমার যেতে পারছি না আমি। বলবি যাক, বলবি। চল এদিকে যা গেলি না কেন? রাস্তা একটু ছাপা হলো। তুই যেরকম মানুষ ছানা কিন্তু কথা শুনিস না, এরা সেরকম ছাগল ছানা কিন্তু কথা শোনে না, বুঝতে পেরেছিস? প্রথম দিকে রাস্তাটা বেশ সুন্দর ছিল, রাঁচি পুরুলিয়া রোড, ছোট সরু রাস্তা কিন্তু সুন্দর পিচ রাস্তা। তারপরের রাস্তাটা একটু খারাপ, এই জায়গাটা যেমন চওড়া রাস্তা কিন্তু রাস্তাটা খুব একটা ভালো নয়, বেশ খাড়াই পথ রয়েছে। আমরা একটু আগে আলোচনা করছিলাম যে এবারে রাঁচি এসে আমার ওই হিল ড্রাইভ সেটাও হয়ে গেল, হাইওয়েতে গাড়ি চালানো সেটাও হয়ে গেল। এই দুটোই আমার বাকি ছিল গাড়ি শেখার পরে। যারা নতুন নতুন গাড়ি শিখছেন তাদের কাছে এই জিনিসটা খুব মজাদার হবে, কারণ ডেফিনেটলি এই পাহাড়ি রাস্তায় চালানো, যেখানে একটা লম্বা খাড়া রাস্তা রয়েছে আর সেখানে আপনি উঠে চলে গেলেন, সেটা একটা অদ্ভুত অ্যাচিভমেন্ট। আর হাইওয়েটা আমি চালিয়ে দেখলাম, ঠিক আছে, ভালোই, খারাপ না, তবে এটা খুব আনন্দদায়ক, খুব মজাদার। এতদিন আমি হায়েস্ট চালিয়েছি ওই বকখালি, আর বাকি তো কলকাতার রাস্তায় সিটি ড্রাইভ। তার সাথে কিন্তু এই হিল ড্রাইভ বা হাইওয়ে ড্রাইভ সম্পূর্ণ আলাদা, দারুণ মজাদার। এখন বুঝি অনেকেই কেন বলেন যে গাড়ি নিয়ে পাহাড়ে চলে যাই থেকে থেকে, দারুণ মজার। জায়গাটা বড় ট্রাক আসছে সামনে, রাস্তাটা দিতে হবে। এই মাত্র চালিয়ে আস্তে আস্তে এই জায়গাটাতে এমনি রাস্তা অ্যাজ ভালোই, এইখানে গ্রামের মধ্যে বোধহয় মাটি ফেলে রাস্তাটাকে আরও ঠিকঠাক করা হচ্ছে। এখন যেখানটায় আছি সেই জায়গার রাস্তাগুলো সব সিমেন্টের তৈরি, আগেও মোটামুটি সিমেন্টের রাস্তা ছিল, সেগুলো ভালো ছিল, নতুন করে মাটি ফেলছে। তো সেখানে মিনিট 20 মতো দাঁড়াতে হলো, ওই যেটাকে ওই কী বলে ক্যাটারপিলার, ওই ক্যাটারপিলারটা ওখানে আর কি, সমস্ত গাড়িটার নাম ক্যাটারপিলার, মানে বাহন, মানে ওই যন্ত্র বলা যেতে পারে, গাড়ি বলা যেতে পারে। তো সেইটা আর কি রাস্তায় মাটি বেছাচ্ছিল। তো একটাই ভয় লাগছিল যে গাড়ির চাকা অনেক সময় কাদায় বসে যেতে পারে। তো যাই হোক, সেসব কিছু হয়নি, বেরিয়ে পড়লাম। 20 মিনিট মতো দাঁড়াতে হলো। এই রাস্তায় যেটা দেখলাম যে গাড়ি মোটামুটি তুলনামূলকভাবে কম, প্রচুর গাড়ি নেই, মানে কিছু অটো রয়েছে আর কিছু ব্যক্তিগত গাড়ি রয়েছে, ট্রাক চলছে বেশ 2-3টে ট্রাক অন দ্য ওয়ে আমরা পার করে এলাম। এখান থেকে হুন্ডরু ফলস আর 5 কিলোমিটার। আর একটা রাস্তা ছিল, আমার যতদূর মনে হচ্ছে আর একটা রাস্তা ছিল, সেই রাস্তাটা ধরে গেলেই হতো, তবে গুগল দেখাচ্ছিল এটাই ভালো, ফলে এটা গুগলকে ভরসা করাটা চাপ। আমি এক্স্যাক্ট আরও বেটার রাস্তাটা কোনটা ছিল সেইটা আমি ছোটো মামার থেকে জেনে জানিয়ে দেবো, সেটাই ফলো করার চেষ্টা করবেন যদি এটাতে না আসেন।
আর একটা জায়গা, এখানে আর একটা জায়গায় ব্রিজ তৈরি হচ্ছে, এইমাত্র বেরোলাম। এটা ভয়ঙ্কর পরীক্ষা আর কি, কতটা ভালো কি গাড়ি চালাতে পারি তার ভয়ঙ্কর পরীক্ষা। বারংবার ভেতরে একটা ভয় তৈরি হচ্ছে, আবারও এরকম সাইড দিয়ে। তবে এইগুলো, এই ব্রিজগুলো হয়ে গেলে অচিরেই রাস্তাটা খুব ভালো হয়ে যাবে বলেই মনে হচ্ছে এবং সুন্দর হয়ে যাবে আর কি। এই যে এখন যেমন সামনে রাস্তাটা রয়েছে সুন্দর, দুপাশে গাছ, মাঝখানে রাস্তা, এরকমই হয়ে যাবে। রেনোভেশনের কাজ চলছে আর কি। আগের বার যখন হুডরু এসেছিলাম তখন একেবারে নিচ অবধি গিয়েছিলাম। এইবারে এমনিতেও একটু ক্লান্ত লাগছিল, আর তাছাড়া আমরা যখন পৌঁছচ্ছি তখন 4:05, মানে 4টের সময় এন্ট্রি বন্ধ, তার ঠিক 5 মিনিট আগে এসে পৌঁছেছি। ভেতরে ঢুকে পড়েছি। ভেতরে ঢুকে এসে ওপর দিয়ে একটা জায়গা রয়েছে ঠিক পাশে, যেখান থেকে অ্যাকচুয়ালি ফলসটা নিচে যায়, সেখানে দাঁড়িয়ে রয়েছি। এই জায়গায় কিন্তু অনেকেই স্নান টান করছেন। এখান থেকেও একটা ফলসের খুব ভালো ভিউ পাওয়া যায়, মানে এক্স্যাক্ট ফলসের পাবেন না, কিন্তু ফলসটা গিয়ে যে নদীর রূপটা নিচ্ছে, সেই নদীটা যে দূর অবধি বয়ে চলে যাচ্ছে সেইটা দেখতে পাবেন। আমার ঠিক পেছনে এই জায়গায় রয়েছে জিপ লাইন। এই জিপ লাইনের অ্যাক্টিভিটিসটা যদি আপনি করতে চান তাহলে পার হেড 300 টাকা খরচা রয়েছে। এই পার থেকে শুরু করে এই পারে আসবেন, আবার এই পার থেকে শুরু করে ওই পারে যাবেন। আমার ঠিক সাহসে কুলোলো না বিষয়টা, সেই কারণে আমি আর গেলাম না। তবে এইখানে যেখানটা দাঁড়িয়ে আছি, যদি আপনি হুডুর একেবারে নিচ অবধি না যেতে চান বা ক্লান্তি বোধ করেন তাহলে এইখানে আসতে পারেন। বয়স্কদের জন্য এই জায়গাটা কিন্তু আসা খুব একটা সমস্যাজনক নয়। গাড়ি একেবারে হুডরুর যেখানে সিঁড়ি শুরু হচ্ছে সেই অঞ্চল অবধি চলে আসবে। তো এই জায়গাটা একটু চট করে ঘুরিয়ে দেখিয়ে দিই। আগেরবারে আমরা ঠিক ওই জায়গাটাতে লোকজন দাঁড়িয়ে রয়েছে, ওই জায়গাটায় গিয়েছিলাম। ওই জায়গাটায় পৌঁছানোর জন্য প্রায় 600-র কাছাকাছি সিঁড়ি রয়েছে। ওখান থেকে কিন্তু এক অদ্ভুত সিনারি আপনি দেখতে পাবেন। আর এইখানটাও কিন্তু বেশ অদ্ভুত, প্রচুর পাথর রয়েছে বড় বড়, সেগুলোর ওপরে দাঁড়িয়ে রয়েছি। এক্স্যাক্ট ফলসটা এখান থেকে আসছে না, কিন্তু এইটা হচ্ছে এক্স্যাক্ট ফলসের যে লোকেশনটা, এটার নিচ থেকে গিয়ে পড়ছে। সেইটা দেখাতে গেলে আমাকে ওই জায়গাটা যেতে হবে, যেটা আমার খুব রিস্কি লাগছে, ফলে ওই দিকটায় আমি যাচ্ছি না। বাইরে একটা দোকানে ওফেলিয়া আর রিক বসেছে, সেখানে আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো, টিফিনই বলা যেতে পারে। তো এখন আমি সেখানেই যাচ্ছি। হুডরু মোটামুটি এই কিছু পুরনো ক্লিপস আমার রয়েছে, যখন আমি আগেরবার এসেছিলাম সেই ক্লিপসগুলো যদি আমি খুঁজে পাই তাহলে অবশ্যই এই ভিডিওর সাথে দিয়ে দেবো। আপনার যদি এখানে আসার প্ল্যান থাকে এবং নিচে নামার প্ল্যান থাকে তাহলে অবশ্যই হাতে আরেকটু বেশি সময় নিয়ে আসুন। চেষ্টা করুন 12টা, 1টা বা 2টোর মধ্যে ঢুকে পড়ার। Eight threes, 8 threes, বলছি গলা লেগে যাবে। 8 threes কত? এখন ওকে অঙ্ক জিজ্ঞেস করিস, গলায় লেগে যাবে। 8 threes লেগে যাবে গলায়। লেগে যাবে এটা বলতে পারছিস, 24টা বলতে পারছিস না? না কিছু না। ম্যাগিটা খা। কি সুন্দর রাস্তাটা রে। গোপ্রো দিয়ে করো না? গোপ্রোটার ব্যাটারি শেষ হয়ে গেছে, আর এখন তো কমে গেছে না, আলো কমে গেছে না, এখন
গোপ্রো অতটা ভালো আসবে না। আজকে 1431 সালের পয়লা ভাদ্র, মানে এবছর শরৎকালের প্রথম দিন। আর আমরা দাঁড়িয়ে রয়েছি গেতালসুদ ড্যামের পাশে যে রাস্তাটা, মানে গেতালসুদ ড্যাম রোড, সেই রাস্তায়। জাস্ট আমরা আমাদের বাঁ দিক থেকে এলাম, এই দিকে ড্যামটা রয়েছে, এই দিকের প্রজেক্ট রয়েছে একটা, আর আমার সামনে গেতালসুদ ড্যাম। হ্যাঁ, কাশফুল তো আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু এই গেতালসুদ ড্যাম সম্পর্কে একটু বলে নিই। সুবর্ণরেখার ওপরে তৈরি এই ড্যামটা কিন্তু ঝাড়খণ্ডের একটা অন্যতম বৃহৎ ড্যাম। রাঁচি বা তার পাশের যে জেলা ওরমাঝি, এই দুটো জায়গায় কিন্তু এই ড্যামে সংরক্ষিত জল সরবরাহ করা হয়। এর আগে আমরা ঝাড়খণ্ডের পাঞ্চেত ড্যাম গেছি, মাইথন ড্যাম গেছি, রিসেন্টলি ধুরওয়া ড্যাম গেছি, কিংবা ওপর থেকে কাঁকে ড্যাম দেখেছি। এত সুন্দর সিনিক বিউটি কিন্তু খুব কম ড্যামের রয়েছে। পাঞ্চেত ড্যামের ক্ষেত্রে যেটা লক্ষ্য করেছিলাম যে রাস্তাটা খুব সুন্দর, মাইথনে বোটিংয়ের ব্যবস্থা আছে। তো যাই হোক, এই যে গেতালসুদ ড্যাম রোড যেটা, সেটা ধরে আমরা আরও খানিকটা গাড়ি নিয়ে যাব এবং আবার ফিরে আসব। ততক্ষণ ড্যামটা দেখুন, অপূর্ব লাগবে। গেতালসুদে পুরো যে রাস্তাটা, সেটা পার করে এদিকে এলাম। এদিকে এসে ছোট ছোট যে দোকানগুলো আছে, সেখানে চা নেই, শুধু আলুর পকোড়া পাওয়া যাচ্ছে লঙ্কা দিয়ে। সুন্দর খেতে, 15 টাকায় এক প্লেট, মানে একটা পুরো খালা দিয়েছে। সুন্দর, খাবি তো খা, নাহলে ভিডিও কর। গেতালসুদ ড্যাম দেখে আমরা সোজা ফিরে এসেছিলাম মামার বাড়ি। এমনিতেই সন্ধে নেমে এসেছিল, আর তার সাথে মামার বানানো বিরিয়ানির গন্ধ 50 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে পৌঁছেছিল আমাদের নাকে। গুগল ম্যাপ না দেখে স্রেফ বিরিয়ানির গন্ধের ট্রেল ফলো করে পৌঁছে গিয়েছিলাম লালপুর। আর তারপর এই যৎসামান্য খাওয়া দাওয়া আর কি। তবে এর পরের অংশটা মন খারাপের, সেটা হলো ফিরে আসা। তখন মনে মনে একটাই লাইন ভেসে আসছে বারবার, চলে যেতে হয় বলে চলে যাচ্ছি, না হলে তো আরেকটু থাকতাম।